নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব কাঁচা আমের লোভনীয় ইনস্ট্যান্ট চাটনি, তাও আবার খোসা সহ, কোনো রকম ঝামেলা ছাড়া। না এটাকে রেস্টে রাখতে হবে, না কোনো রকম রোদে দিতে হবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়া খোসা সহ এই কাঁচা আমের চাটনিটা আমরা কিভাবে যখন মন চায় তখন বানিয়ে নিতে পারবো, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তার জন্য আমি প্রথমে এখানে 500 গ্রাম আম খোসা সহ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। 500 গ্রাম আমের সঙ্গে এখানে 400 গ্রাম আমি চিনি দিলাম। আমের টকের উপরে চিনিটা নির্ভর করে কিন্তু, তো যেমন আপনার আমের টক থাকবে সেরকম কিন্তু চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি এখানে আমগুলো খুব টক ছিল বলে 400 গ্রাম চিনি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে এটাকে আমি রেস্টে রাখবো না, এটা মেখে শুধু একটুখানি রাখবো বাকি মশলাগুলো রেডি করা পর্যন্ত। তো এইগুলোকে আমি মেখে নিলাম, মেখে একটু ঢেকে রাখলাম। আমি বাকি মশলাগুলো রেডি করে নেব, তারপরেই ফিরে আসছি। তো দেখুন মশলাগুলো রেডি হয়ে গেছে। এইদিকে আমি দেখুন এই যে চিনিটা আমি রেখেছিলাম, চিনিটা এইটুকু টাইমে একটুখানি কিন্তু গলে গেছে। তো এইটুকুই আমার হবে। তো আমি এবার প্রথমে মশলাটাকে রেডি করব। তো তার জন্য গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে শুকনো লঙ্কা দিলাম। যেমন ঝাল খাবেন আপনারা সেরকমই লঙ্কা দেবেন এখানে। তো লঙ্কাটাকে আগে একটু ভেজে নিলাম, তারপরে 1 চামচ মৌরি দিলাম, 1 চামচ ধনে দিলাম, 1 চামচ দেব জিরে, আর পাঁচফোড়ন যেটা সেটা দেবো হাফ চামচ মতন। পাঁচফোড়ন আর বেশি দেওয়ার দরকার নেই, ওটা শুধু একটু ফ্লেভার হলেই হবে। তো আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে সুন্দর করে এটাকে ভেজে নেব। এটা কিন্তু কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মশলাগুলো তেতো হয়ে যাবে। তো হালকা করে আমি ভেজে নিয়েছি, দেখবেন মশলা ভাজার খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। তো আমি মশলাটাকে নামিয়ে গুঁড়ো করে নেব, আধা গুঁড়ো করে। এইদিকে আবার যে পাত্রে আমি মানে চাটনিটা তৈরি করব সেই পাত্রটা বসিয়ে দিলাম। কড়াইটা হাফ চামচ মতন তেল দিলাম, সাদা তেল। এখানে দিলাম পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি ফোড়নের জন্য। হালকা একটু ফোড়নের গন্ধ হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন ফোড়নটাকে একটু কিন্তু আমি নেড়ে নিয়েছি, নেড়ে তারপরে যে আমটা রেডি করে রেখেছিলাম চিনি দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নেব। তো এটা কালারের জন্য আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যেহেতু ঝাল আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি বলে এখানে আর ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিলাম। দিয়ে এইবার এটাকে শুধু নেড়ে চেড়ে তৈরি করার পালা। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে করে রাখবেন। এটা সুন্দর করে নেড়ে চেড়ে নিলে দেখবেন একটু টাইম ঢেকে রাখলে এটার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে আসবে। কারণ আমি এখানে কোন রেস্টে রাখিনি, আবার রোদেও দিইনি, তার জন্য আমের থেকে কিন্তু একটা রস বেরিয়ে আসবে। তো এখানে আমি হাফ চামচ মৌরি দিয়েছি। মৌরিটা যখন মুখে পড়বে খেতে ভালো লাগবে। গোটা মৌরি ব্যবহার করেছি, কাঁচা মৌরি। তো দিয়ে এটা মিনিট 5-এর জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম। দেখুন 5 মিনিট পর ফিরে এসে কতটা জল বেরিয়েছে। আমের যে জলটা আছে, চিনিটা গলেছে, অনেকটা কিন্তু জল বেরিয়ে আসে। এই সময় আমগুলোও কিন্তু আমার গলে গেছে। তো তার জন্য আর বেশি নাড়ানাড়ি করব না। গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখে চিনির শিরার মধ্যে আমগুলোকে একটু হালকা করে নেড়ে নেড়ে ডুবিয়ে দেবো। তাহলে আমগুলোর মধ্যে খুব সুন্দর চিনির শিরাটা ঢুকবে আর খেতে ভালো লাগবে। তো দেখুন আমগুলো কিন্তু একদম গলা গলা হয়ে গেছে, আর চিনির শিরাটাও কিন্তু একদম টেনে গেছে। এইবার আমি দেখে নেব এই শিরাটা হাতে নিয়ে একটু চটচটে হয়েছে কিনা। চটচটে হলে তবেই আপনি বুঝতে পারবেন যে আপনার আমের আচারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। তো দেখুন শিরাটা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমের গায়ে গায়ে লেগে যাবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো তার আগে যে মশলাটা রেডি করেছিলাম আমি বেশ খানিকটা মশলা এখানে দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম, মশলাগুলো একটু নেড়ে চেড়ে আমি একটু ঢেকে রেখেছিলাম। তো দেখুন একটু আরও 5 মিনিট পর ফিরে এসে দেখুন আমের চাটনিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। ঝোলটা দেখুন একদম টেনে গেছে। এটা যখন শুকিয়ে যাচ্ছে দেখুন, এটা যত শুকিয়ে যাবে তত কিন্তু আমের গায়ে এই ঝোলটা লেগে যাবে। আর একটু ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে। একদম শুকনো শুকনো আবার ভালো লাগে না। আপনারা যদি শুকনো শুকনো খেতে চান সেক্ষেত্রে শুকনো শুকনো করে নিতে পারেন। আমি একটু হালকা ঝোলটা রেখেছি, তাহলে একটু জুসি জুসি হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন এই আমের আচারের খোসাটাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কতটা গলেছে আর কতটা পারফেক্টভাবে আমের আচারটা তৈরি হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। তো কত সহজে আমের আচার আমরা যখন মন চায় তখন বানিয়ে নিতে পারবো। আপনারা তো দেখলেন। কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।